নিজের সাথে মিথ্যে বলা বন্ধ করুন, কারণ আপনার ব্রেন অলরেডি জানে আপনি ফেক করছেন। আপনি যদি বলেন আমি সাকসেসফুল, আমি মিলিয়নিয়ার, কিন্তু ভেতর থেকে আপনার ফিলিংস আছে এগুলো তো সত্যি না, তাহলে আপনার অ্যাফার্মেশনে ভুল নেই। ভুল আপনার সাবকনসিয়াস মাইন্ড এগুলোকে অ্যাক্টিভলি রিজেক্ট করছে। আজ এই ভিডিওতে আমি দেখাবো কেন আপনার ব্রেন ডাইরেক্টলি পজিটিভ অ্যাফার্মেশনগুলোকে রিজেক্ট করে, কিভাবেই বা এটাকে বাইপাস করে আপনি রিয়েল রেজাল্ট প্রডিউস করতে পারেন। আমার নাম শান্তনু ঘোষ, মেন্টাল ওয়েলনেস কোচ এবং এনএলপি সাবকনসিয়াস মাস্টারি ট্রেনার। আর দীর্ঘদিন যাবত আমি সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি। এই সায়েন্স অফ মাইন্ড নিয়ে আপনাদের মতো মানুষের পাশে আসা, যাতে দ্রুত আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি, প্রসপোরাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন। আজকের এই ভিডিওতে জানবেন কিভাবে অ্যাফার্মেশন করলে আপনার সাবকনসিয়াস মাইন্ড ডাইরেক্টলি এগুলোকে অ্যাকসেপ্ট করবে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যের সাথে শেয়ার করুন, অন্যকে জানতে সুযোগ করে দিন। চলুন ভিডিওতে যাই। দেখুন, ব্রেনের একটা ন্যাচারাল সিস্টেম আছে, রিজেকশন রিফ্লেক্স। আপনি এমন কিছু যদি বলেন নিজেকে যেটা আপনার ডিপ বিলিফের সাথে মিসম্যাচ করছে, ক্ল্যাশ করছে, তাহলে ডাইরেক্ট আপনার ব্রেন সেটাকে রিজেক্ট করে। যেমন ধরুন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা আছে আর আপনি বলছেন আমি মিলিয়নিয়ার। আপনার ব্রেন সেটাকে ডাইরেক্ট রিজেক্ট করবে, আপনার সাবকনসিয়াস মাইন্ড কখনোই সেটাকে মেনে নেবে না। কেননা এই মিসম্যাচটাই আপনার ব্রেনের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি করে, যে কনফ্লিক্ট সহজে দূর হতে চায় না, আপনার ব্রেনের মধ্যে একটা থ্রেট ক্রিয়েট করে। রিসেন্ট নিউরোসায়েন্স বলছে অ্যামাগডালা, আমাদের ব্রেনের ফিয়ার সেন্টার, ফোর্স পজিটিভিটিকে থ্রেট হিসেবে নেয়। ফলে মোটিভেশন কমে যায়, স্ট্রেস হরমোন বাড়তে থাকে। মানে মোটিভেশন একদম কমে যাওয়া, আপনার মেন্টাল এক্সহশন বেড়ে যাওয়া। এখানেই আছে একটা ডেঞ্জারাস ট্র্যাপ, কগনিটিভ ডিসোনেন্স। মানে আপনার রিয়েলিটির সাথে আপনার অ্যাফার্মেশনের একটা বিশাল গ্যাপ। গ্যাপ যত বেশি হয় আপনার ব্রেন বলে এটা তো সত্যি না। আর তখন কি হয় জানেন? তখন নিউরোপ্লাস্টিসিটি বন্ধ হয়ে যায় এবং গ্রোথ রেট কমে যায়। এটাই হলো আপনার টক্সিক পজিটিভ অ্যাফার্মেশনের খারাপ দিক, নেগেটিভ দিক। টক্সিক পজিটিভ অ্যাফার্মেশন করা না, এর মধ্যে অনেক নেগেটিভিটি আছে, এই ডেঞ্জারাস ট্র্যাপে পা দেবেন না। আজকাল সবাই বলেন থিঙ্ক পজিটিভ, পজিটিভ অ্যাফার্মেশন করুন, কিন্তু সত্যিটা হলো ফোর্স পজিটিভিটি আপনার মধ্যে অ্যাংজাইটি ক্রিয়েট করে। আপনার সাবকনসিয়াস মাইন্ড আর্গুতে জড়িয়ে পড়ে, সে মনে করে যে এগুলো তো সম্ভব না, কিন্তু আপনার আমার ওনার কেন এগুলো বারবার বলছেন, একটা কনফ্লিক্ট শুরু হয়, যার ফলে পুরো ইকোলজিটা নষ্ট হয়ে যায়, মেন্টাল ইকোলজি, মেন্টাল ব্যালেন্স নষ্ট হয়ে যায়। কিন্তু এর সলিউশন কি? এবার আসছি সলিউশনে। অ্যাফার্মেশন বদলানো নয়, অ্যাপ্রোচটা বদলান। নিজেকে বলুন আমি ধীরে ধীরে সফল হচ্ছি, আর এই ধরনের স্টেটমেন্ট আপনার ব্রেন অ্যাকসেপ্ট করবে এবং আপনাকে সেই পথেই পরিচালিত করবে। সাবকনসিয়াস মাইন্ডের কনফ্লিক্ট দূর হয়ে যাবে। আর নেক্সট হলো নিউট্রাল রিফ্রেমিং। হ্যাঁ, নিউট্রাল রিফ্রেমিং। যেমন আপনি যদি মনে মনে ভাবেন যে আমি তো কিছুই পারি না, তার জায়গায় আপনি ব্যবহার করতে পারেন যে হ্যাঁ, আমি ধীরে ধীরে ইমপ্রুভ করছি। ডাইরেক্ট পজিটিভ কিছু না ইউজ করে আপনি বলতে পারেন আমি ধীরে ধীরে ইমপ্রুভ করছি। আর এটাই আপনার মনের ভেতর কনফ্লিক্ট দূর করে দেবে। তখন সহজেই আপনার ফিলিংসের মধ্যে সেটা আসবে যে হ্যাঁ, আপনি ধীরে ধীরে ইমপ্রুভ করছেন। যে মেন্টাল কনফ্লিক্ট ছিল সেই কনফ্লিক্ট দূর হবে, আর সেই অ্যাফার্মেশন আপনার জন্য উপযোগী হবে। নেক্সট, অ্যাফার্মেশন না, অ্যাফরমেশন করুন। অ্যাফরমেশন, হ্যাঁ অ্যাফরমেশন মানে কোশ্চেন করুন নিজের সাবকনসিয়াস মাইন্ডকে, নিজের ব্রেনকে প্রশ্ন করুন। এরকম স্টেটমেন্ট ব্যবহার করার জায়গায় যে আমি সফল হচ্ছি, তার জায়গায় জিজ্ঞেস করুন আমার সফল হওয়াটা কেন এত সহজ হয়ে উঠছে। আর যখনই আপনি এই ধরনের প্রশ্ন করবেন, আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে পথ দেখাবে কিভাবে সহজে আপনি সফল হতে পারেন। আর তখন মেন্টাল স্ট্রেস কমে যাবে, আপনি অনেক রিল্যাক্স ফিল করবেন এবং দ্রুত আপনার সফলতার দিকে আপনি এগিয়ে যাবেন। নিজেকে প্রশ্ন করলে ব্রেন তার অ্যান্সার খুঁজতে শুরু করে,
আর যখন অ্যান্সার খুঁজতে শুরু করে তখন পসিবিলিটিস অনেক বেড়ে যায় আর নিজের মনের কনফ্লিক্ট দূর হয়। তাই প্রশ্ন করুন, এইভাবে অ্যাফার্মেশন করুন, যেটা খুব উপযোগী। আর নেক্সট আমি বলবো অ্যাফার্মেশন নয়, ইনক্যান্টেশন করুন। আপনি ধ্যানে বসে নিজেকে বলছেন আমি সফল, আমি মিলিয়নিয়ার। আপনার বডি সেটাকে সাপোর্ট করছে না, আপনার ফিলিংস সেটাকে সাপোর্ট করছে না, তার জায়গায় ইনক্যান্টেশন করুন, বলুন ইয়েস আই এম গেটিং সাকসেস, আমি ধীরে ধীরে সফল হয়ে উঠছি। বলুন, আপনার গেস্টার পোস্টার সেইভাবে রেখে বলুন, সেটা আপনার অ্যাঙ্কার ক্রিয়েট হবে, যে অ্যাঙ্কারটা খুবই গুরুত্বপূর্ণ আপনাকে ড্রাইভ করার জন্য। এবার একটা সিম্পল ডেলি রুটিন বানান। মর্নিংয়ে 2 থেকে 3টে ব্রিজ অ্যাফার্মেশন করুন। ব্রিজ অ্যাফার্মেশনের পরে অ্যাফার্মেশন করুন, প্রশ্ন করুন নিজের ব্রেনকে। আপনার ব্রেন তখন পসিবিলিটিস দেখাবে। প্রশ্ন করা হয়ে গেলে বডিলি কোনো জায়গাতে একটা স্ট্রং অ্যাঙ্কার বানান, গেস্টার পোস্টার নিয়ে সেই অ্যাফার্মেশন করতে করতে একটা পজিটিভ অ্যাঙ্কার বানান। পজিটিভ অ্যাঙ্কার বানানো হয়ে গেলে দেখুন আপনার ভেতর থেকে কোনো রিজেকশন আসছে নাকি, সেটাকে ভালো করে অবজার্ভ করুন। আর সারা দিনে আপনি কোথায় ইমপ্রুভ করলেন, কোথায় প্রোগ্রেস হলো আপনার, সেই জিনিসগুলোকে আপনি খেয়াল রাখুন। তাহলে একটা সেফ ইকোলজি তৈরি হবে, সেফ এনভায়রনমেন্ট তৈরি হবে আপনার ব্রেনের ভেতর, সাপোর্টিভ এনভায়রনমেন্ট তৈরি হবে, যেটাই আপনার গ্রোথকে ত্বরান্বিত করবে। দেখুন, আপনার মন আপনার শত্রু না, এ আপনাকে প্রোটেক্ট করছে। কিন্তু একে যদি আপনি ফোর্স করেন তাহলে এ আপনাকে রিজেক্ট করবে। আর একে যদি সঠিকভাবে গাইড করেন আপনার জীবন ট্রান্সফর্ম হবে। তাই একে ফোর্স করা নয়, একে অ্যালাইন করুন। নিজের ব্রেন, নিজের মন, এই সবকে অ্যালাইন করুন। দেখুন কত দ্রুত আপনার জীবনে ট্রান্সফরমেশন আসে। আর যদি আপনি চান নিজের সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করে নিজের জীবনকে ট্রান্সফর্ম করতে, তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া হলো, ক্লিক করে আপনি বিশদে জানতে পারেন। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। লিভ দ্য লাইফ অফ ইয়োর ড্রিমস।